ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য ইংরাজি ভার্বের ধারণা নিয়ে একটি ডেমো নিয়ে এলাম। দেখো তোমরা কেমন ভাবে এটা প্রেজেন্টেশন করতে পারো। তো এরকম বেসিক কিছু ইংরাজি তোমাদের ডেমো রেডি করে যেতেই হবে। তোমরা যদি এটা দিতে পারো বা তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে, তাহলে সেক্ষেত্রেও তোমরা ডেমোটি উপস্থাপন করতে পারো। ঠিক আছে? তাহলে এই বেসিক জিনিসগুলো তো তোমাদেরকে শুরু করতেই হবে ইন্ট্রোডাকশনের সময়। তো তোমরা ইন্ট্রোডাকশন এভাবে শুরু করতে পারো। গুড মর্নিং বাচ্চারা, কেমন আছো তোমরা? ভালো আছো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। তাহলে তোমাদের তো নতুন বছর খুব ভালোই কাটছে। আজকে কত তারিখ বলো তো? ৭ তারিখ। বাহ! নতুন বছরের দেখো ৭টা দিন পেরিয়ে গেল। হ্যাঁ? তাহলে আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম বলো তো? কি শিখেছিলাম? নাউন শিখেছিলাম। ঠিক আছে? তাহলে আজকে আমরা একটা মজার জিনিস শিখবো। ইংরেজির যে এত কাজ করে, হ্যাঁ? সেই ইংরেজির কাজটাকে আমরা কি বলি? হ্যাঁ? ইংরেজির কাজকে আমরা কি বলি বলতো? ভার্ব বলি। VERB। হ্যাঁ? ইংরাজির নামকে আমরা কি শিখেছি? নাউন বলি। তাহলে মানে ইংরাজির কাজকে এবার আমরা কি বলবো? ভার্ব বলবো। ঠিক আছে? মনে থাকবে। দেখো, এই যে দেখো, হ্যাঁ? এ দেখো, তোমরা তো যখন শুরু করবে তখন তো তোমরা হাততালি মেরে শুরু করতে পারো, যাতে তোমাদের ধরো ইন্টারাকশন হয়। ঠিক আছে? এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, যদি তোমরা কিছু বোর্ড ওয়ার্ক করতে পারো। ঠিক আছে? দেখো এটা কি? একজন দেখো কিরকম দৌড়চ্ছে। তাহলে দৌড়ানোকে কি বলি ইংরাজিতে? রান। হ্যাঁ? তার মানে স- এই দৌড়চ্ছে মানে কি, সে একটা তো কাজ করছে, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গা দৌড়ে গেল। হ্যাঁ? তাহলে সেটাও কি আমরা ভার্ব বলবো। তারপরে এটা কি বলতো? দেখো এগুলো তো আমি জাস্ট মানে জাস্ট বোর্ড ওয়ার্কের মধ্যে প্রেজেন্টেশন করছি। তোমরা তো এটা মুখে বলবে। হ্যাঁ, তোমাদের এরকম বোর্ড ওয়ার্ক দরকার নেই। হ্যাঁ, যদি কিছুটা সুযোগ মতো করে বোর্ড ওয়ার্ক করতে পারো, সেটা তোমাদের জন্য খারাপ হবে না। হ্যাঁ, বোর্ড ওয়ার্কের জন্য তো নম্বর থাকবেই, মিনিমাম ১ হলেও থাকবে বোর্ড ওয়ার্কের জন্য। এই যে দেখো, এখানে কি করছে? আচ্ছা, এই টিঙ্কু তুমি কিন্তু এখানে পড়ছো বলো? হ্যাঁ? হ্যাঁ, তো ঠিক আছে। এই পড়াটাকে কি বলে আমাদের? পড়াটাকে আমরা বলি রিড। রিড মানে পড়া। তাহলে এই রিড মানে একটা কাজ করছে, সে পড়ছে, বই পড়ছে, তাহলে বই পড়াটাও একটা কাজ। ঠিক আছে? তাহলে আমরা ভার্ব মানে আমরা কি বুঝলাম? যে কাজ করা। হ্যাঁ? ভার্ব মানে কাজ করা। তোমরাও বলো, তার মানে তাহলে কি কি কাজ? একটা হচ্ছে, তোমরা সবাই লেখো, শরীরের কাজ। ঠিক আছে? এগুলো তোমাদের কিন্তু মানে মুখে বলবে, কিছু লেখার দরকার নাই। জাস্ট এটা আমি বললাম তাই। শরীরের কাজ। এবার শুধু এটা বলার পর এরকম করে প্রেজেন্টেশন করবে। শরীরের কাজের মধ্যে কি কি আছে? রান। রান মানে দৌড়ানো। তারপরে জাম্প। জাম্প মানে কি? লাফানো। ঠিক বলেছো। তারপরে সিট। এই যে তোমরা বেঞ্চের উপর বসে আছো, সিট। সিট মানে বসা। তারপরে এই যে হাততালি মারছো, CLAP, ক্ল্যাপ মানে হাততালি মারা। এগুলো তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারেও দিতে পারো। হ্যাঁ? এটা তোমাদের ব্যাপার। তার মানে তারপর আরেকটা কি? মুখের কাজ। এবার মুখের কাজ কি, কি হবে? স্পিক। SPEAK, স্পিক মানে কি? কথা বলা। এই যে মুখ দিয়ে কাজ করছো, তাহলে এটাও কি ভার্ব। তারপরে তোমরা তো গুনগুন করে গান করছিলে, আমি শুনতে পেয়েছি একটু আগে। ক্লাসে ঢোকার আগে আমি গুনগুন শুনতে পেয়েছি। এই যে ওরা কি বলে? সিং। অরিজিৎ সিং, ওই সিং না কিন্তু। হ্যাঁ? এই সিং মানে কিন্তু ঠিক আছে? তাহলে সিং মানে গান করা। তাহলে গান কাজ। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি তোমাদের? মনের কাজ। তাহলে মনের কাজটা কি? থিঙ্ক। হ্যাঁ? মনের কাজ কি? থিঙ্ক। থিঙ্ক মানে কি? চিন্তা করা। এই যে তোমরা চিন্তা করছো যে আ এই যে ইংরেজির কাজটা আবার কেমন করে হয়, হ্যাঁ? বা তোমরা চিন্তা করছো যে মিড ডে মিলে কি রান্না হচ্ছে, খুব সুগন্ধি আসছে, আমাদেরকে খেতে হবে। এরকম কিছু চিন্তাধারা, বা তোমরা দুষ্টুমির কথা ভাবছো যে কিভাবে আমরা দুষ্টুমি করব। তাহলে এরকম কিছু দুষ্টু মিষ্টি চিন্তাধারাকে, এই যে কাজগুলোকেই কি বলে? ভার্ব বলা হয়। ঠিক আছে? আরেকটা জিনিস কি? লাইক। লাইক মানে কি? পছন্দ করা। ঠিক আছে? তাহলে এটাও কি? ভার্ব। তাহলে একটা জিনিস বলো তো, এই যে আমি এত কিছু বোর্ডে কি করলাম? লিখলাম। তাহলে সেটা কি? WRI
রাইট মানে কি? লেখা। তাহলে এটাও কি? এটাও ভার্ব। ঠিক আছে? তারপরে দেখো এই যে এত কিছু তোমরা কিভাবে দেখলে? চোখ দিয়ে দেখলে। তাহলে এই দেখাকে কি বলে? লুক। লুক মানে দেখা। এই যে দুটো চোখ দেখতে পাচ্ছ? তাহলে এই যে দেখাকেও আমরা কি বলি? ভার্ব বলি। হ্যাঁ? তাহলে একটা জিনিস আমরা কি শিখলাম বলো তো এত কিছুর পরে? ভার্ব কি কখনো অলস হতে পারে? তোমাদের মতো কি ভার্বরা অলস? বলো? কখনোই না। ভার্ব করে, ভার্ব খাটাখাটি করে, ভার্ব কিন্তু নিজে কাজ করে। কাজ না করলে তো আর ভার্ব থাকবে না। হ্যাঁ? ভার্বের কোনো দামই নেই। তাহলে ভার্ব কিন্তু কখনোই অলস না। ঠিক আছে? মনে থাকবে। দেখো এইরকম করে তোমরা প্রেজেন্টেশন মজারভাবে করতে পারো। ৩ থেকে ৫ মিনিটের মধ্যে কি বা এত প্রেজেন্টেশন করবে? কিন্তু কিছুটা বোর্ড ওয়ার্ক কিছুটা একটা হলেও তোমরা কিছুটা লিখলে বা সুন্দরভাবে উপস্থাপন করলে, হাততালি মেরে দেখালে, তাকাচ্ছ চোখ দিয়ে, এইসব জিনিসগুলো দেখাবে। এইভাবে আমি তোমাদেরকে চেষ্টা করছি যে কিছু ডেমো উপস্থাপন করা, সেটাকে তোমরা কিছু সংযোজন বিয়োজন করে নিজের মতো করে রেডি করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের জন্যই আমি ভিডিও নিয়ে আসছি। তোমরা দেখো, হ্যাঁ? আমি চেষ্টা করছি আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ।